2.5 লাখ থেকে 3 লাখ টাকা, কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয় এই গাড়িগুলো 2.5 লাখ 3 লাখ টাকাতে কিনে নেওয়া। জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক হিসাবে আছি। আমার সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন ঢাকা জেলার বিভিন্ন থানার প্রায় 22টা থানার কমিটি আমার সাথে সংযুক্ত। যে সকল প্রতিবন্ধী ভাইয়েরা অন্য সময় দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পেশার সাথে জড়িত ছিল, যেরকম ভিক্ষাবৃত্তি, এগুলো বাদ দিয়ে তারা এই সংগঠনের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে অটো চালিয়ে আসতেছি, আমাদের জীবিকা নির্বাহ করতে আছি। এই অটো দিয়ে আমরা যখন রাস্তায় নামি তখনকার অনেক ধরনের পুলিশের হয়রানি আমরা শিকার হয়েছি। আস্তে আস্তে আমাদের এই সংগঠনের দ্বারাই আমরা আমাদের সংগঠনগুলো অনেকটুকু আগেই নিয়েছি। কিন্তু এখন সরকারের কাছে আমাদের দাবি ছিল 2022 সালে যে এই অটো রিক্সাগুলা, যে চিকন চাকার যে অটো রিক্সাগুলা বাদ দিয়া এবং কি এসিড ব্যাটারি যেহেতু যুক্ত, এই এসিড ব্যাটারির বিরুদ্ধে এবং কি চিকন অটো রিক্সা চালকের বিরুদ্ধে আমাদেরকে যেন সরকার যেন সরকারিভাবে আমাদের ওই অটো রিক্সাগুলা দেওয়ার জন্য একটা দাবি ছিল। তা সরকার আমাদের দাবি কতটুকু অ্যাচিভ করছে জানি না, তবে কিছুদিন আগে বুয়েট পরীক্ষিত ঢাকা দক্ষিণ এবং কি উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমাদের এই অটো রিক্সাগুলা, মানে যেটা বর্তমান নাম দিয়েছে তারা ই রিক্সাগুলা নতুন তারা মার্কেটে নামাইছে। আমাদেরকে যখন এটার প্রশিক্ষণ দেওয়া হয়, ড্রাইভিং লাইসেন্সের যখন প্রশিক্ষণ দেওয়া হয় ওই ই রিক্সার ব্যাপারে, তখন তারা বলছিল যে এই রিক্সাটার মূল্য পড়বে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে। তাহলে আমাদের যে রিক্সা চালক ভাইয়েরা আছে, সাধারণ প্রতিবন্ধী ভাইয়েরা আছে এবং কি সাধারণ রিক্সা চালক ভাইয়েরা আছে, তারা এই গাড়িগুলা অতি অল্প মূল্যে নিতে পারবে। এখন দেখা যাচ্ছে তারা এই গাড়িটার দাম ধরছে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা, কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয় এই গাড়িগুলো 2.5 লাখ 3 লাখ টাকাতে কিনে নেওয়া। আমাদের দাবি সরকারের কাছে, যেহেতু এখন বর্তমানে আমাদের জনগণের সরকার আসছে, জনাব তারেক রহমানের কাছে আমাদের দাবি আমাদেরকে যেন ব্যাংকের মাধ্যমে এই গাড়িগুলা সরকারিভাবে একবারে ফ্রিভাবে দেওয়া হয়। আর আরেকটি কথা, একবারে ফ্রিভাবে দিতে গেলে সরকারও একটু মানে চাপের ভিতরে পড়ে যা। তা আমরা চাচ্ছি যে একবারে ফ্রি না দিয়ে আমাদেরকে ব্যাংক লোনের মাধ্যমে 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে কিস্তির মাধ্যমে দেওয়া হোক, তাহলে আমরা এই গাড়িগুলা সঠিকভাবে আমরা নিতে পারি ব্যাংক লোনের মাধ্যমে। কারণ আমাদের নগদ কোনো টাকা নাই, একটা গাড়ি কিনতে গেলে 2.5 লাখ 3 লাখ টাকার প্রয়োজন, আমাদের কাছে নেই 50,000ও। তা আমরা কিভাবে এই গাড়িগুলো কিনে নিব এবং কি ব্যাংকের মাধ্যমে নিব? সরকার যদি একটু উদ্যোগ নেয়, আমাদের দিকে তাকায়, জনগণ যদি আমাদের দিকে একটু ভালোবাসা যদি একটু সাপোর্ট করে, তাহলে আমরা সরকারের কাছ থেকে এই গাড়িগুলো আমরা নিতে পারি এবং কি আমরা ভুক্তভোগীরা এটা আমরা পরিচালনা করতে পারি। এই বলে আমার দাবি শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হানিফ, জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক আমি। আমার জন্মস্থান হচ্ছে জেলা কিশোরগঞ্জ, থানা করিমগঞ্জ। বর্তমানে আমি বাসিন্দা ঢাকা শাহজাহানপুর থানায় আমি বসবাস করি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই গাড়িগুলোর নাম দেওয়া হচ্ছে ই রিক্সা, বুয়েট পরীক্ষিত সিটি কর্পোরেশন অনুমোদিত ই রিক্সা।